হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি করব বাংলা মাছের রেসিপি। তার জন্য এখানে বাংলা মাছ দুটো নিয়েছি এখানে বেগুনটা আমি কেটে আর নুন হলুদ জিরে লাগিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম। মাছের মধ্যেও নুন হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্রাই করার পালা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ফ্রাই করে নেব। তো মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এখন ফ্রাই করে নেব বেগুনগুলো এভাবে দিয়েছি, এভাবে খেতে খুবই ভালো লাগে। তো সেই তেলে আমি বেগুন ভাজার পর সেই তেলে ভেজে নিচ্ছি একটু জিরে আর পেঁয়াজ আর জিরেটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি জিরে, লঙ্কা পাউডার, গোলমরিচ পাউডার, হলুদ পাউডার, জিরে পাউডার, এগুলো নিয়েছি। 1 চামচের 3 ভাগের 1 ভাগ করে মশলাগুলো নিয়েছি। এখানে নিয়েছি 4 চামচ দই ফেটিয়ে রাখা। একটু জল দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে নেব দইটা দিয়ে। তো দই দিয়ে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করা বেগুনগুলো। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা অনুরোধ রাখবেন, একটা লাইক দিয়ে শুরু করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। তো 1 মিনিট কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিলাম ঢাকনাটা দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দেব এখন ফ্রাই করা মাছগুলো। কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। ভালো লাগলেও বলবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। তো মাছটা দিয়ে আমি আরও 4 মিনিট দিয়েছিলাম। মাছটা দিয়ে দেওয়ার পর 4 মিনিট পর দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে আরও একটু সময় আমি ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নিয়েছি। তো আমার আজকের রেসিপি হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। টাটা, বাই বাই।